السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ, আমরা 10 নম্বর লেসনটা সম্পূর্ণ শেষ করেছি। এখন আমরা একটু রিভিশন করতেছি। রিভিশন এর আজকে প্রথম পর্বে আমরা শুরুতে লেসন 28 পড়ব। এখানে এই 10 নম্বর বইয়ে 6টা লেসন আছে: 28, 29, 30, 31, 32, 33, 34। তো জি 28 নম্বর লেসনের মধ্যে মূলত মাফউলুন মুতলাক আলোচনা হয়েছে। জি জি মাফউলুন মুতলাক, মাফউলুন মুতলাক কাকে বলে? এই দেখেন, এখানে আমরা পড়েছিলাম মাফউলুন মুতলাক হচ্ছে মাসদারুন ইউযকারু বা'দা ফি'লিন মিন লাফযিহি তা'কিদান লিমা'নাহু আও বায়ানান লি'আদাদিহি আও বায়ানান লিনাওয়িহি ওয়াকাদ ইয়াকুনু নাইবান আন ফি'লিহি। এই যে এখানে মাফউলুল মুতলাকের সংজ্ঞা, ব্যবহার, কি উদ্দেশ্যে ব্যবহার হয়, সব বিস্তারিত বলে দিয়েছে। মাফউলুল মুতলাক হচ্ছে একটা মাসদার, ইউযকারু বা'দা ফি'লিন মিন লাফযিহি, একই শব্দের ফেলের পরে উল্লেখ করা হয়। অর্থাৎ মাফউলুল মুতলাক হচ্ছে যেই ফেলটা ব্যবহার হয়েছে সেই শব্দ, সেই ফেলের শব্দের মাসদার একটা ব্যবহার করা হবে। কেন ব্যবহার করা হবে? উল্লেখ করা হবে তাকিদান লিমানাহু, অর্থকে তাকিদ করার জন্য। আও বায়ানান লিআদাদিহি, অথবা সংখ্যা বর্ণনা করার জন্য। আও বায়ানান লিনাওয়িহি, অথবা সেই ক্রিয়াটার ধরন বর্ণনা করার জন্য। তাহলে তিনটা উদ্দেশ্য: হয়তো অর্থকে এমফাসাইজ বোঝাবে, অথবা সংখ্যাটার কয়টা সংখ্যা বোঝাবে ক্রিয়ার, আর 3 নাম্বার হচ্ছে এই কাজের ধরন বর্ণনা করবে। এই তিন উদ্দেশ্যে একই শব্দের মাসদার যখন ভার্বের পরে মানসুব অবস্থায় উল্লেখ হবে, সেটারই নাম হচ্ছে মাফউল মুতলাক। ওয়াকাদ ইয়াকুনু নাইবান আন ফাইলিহি, মাফউল মুতলাকের ক্ষেত্রে সাধারণ ব্যবহার তো ডাইরেক্ট মাসদার আসবে, পূর্বে ভার্ব থাকবে, বাকি কখনো কখনো ইয়াকুনু নাইবান আন ফাইলিহি, এই মাসদারটা তার পূর্বে ফেল উজ্জ আছে, তার নায়েব হতে পারে, ডেপুটি হতে পারে। অর্থাৎ শুধু মানসুব একটা মাসদার থাকবে, তার পূর্বে যে হুম, ফেলটা, সেই ফেলটার উল্লেখ থাকবে না, বরঞ্চ উজ্জ ফেলের নায়েব, ডেপুটি হিসেবে মাসদারটা ব্যবহার হবে। তাহলে দুই রকম ব্যবহার হতে পারে: একটা ক্রিয়া, ওই ক্রিয়ার শব্দই ওই ক্রিয়ার একই রুট থেকে আরেকটা মাসদার মানসুব অবস্থায় ব্যবহার হবে। ব্যবহার হওয়ার উদ্দেশ্য তিনটা: তাকিদ বোঝাবে, সংখ্যা বোঝাবে, অথবা কাজের ধরন বোঝাবে। এটা একটা। একই উদ্দেশ্যে কখনো কখনো শুধু মাসদারটা উল্লেখ থাকবে, পূর্বে ভার্বটা উজ্জ থাকবে, তখন মাসদারটা ওই ভার্বের ডেপুটি হিসেবে ব্যবহার হবে। তো খালাস, এই হচ্ছে মাফউলুল মুতলাক। একজন একটু এটা পড়ে শোনাবেন, মাফউলুল মুতলাক কি জিনিস, মাফউলুল মুতলাকটা কি? এই অংশটা স্যার পড়ে বাংলায় শোনেন বলবো। তো। স্যার আরবিটা, বাংলায় বলি। আরবিটা পরে পরে বললে বেশি ভালো, আরবিটা পরে আচ্ছা পরে বলতে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাজদারুন ইউজকারু বাদা ফিলিন। মাজদারু ইউজকারু বাদা ফিলিন, ফেইলের পরে যে মাজদারটা আসে, মিন লাফজিহি তাকিদান, সেটা তাকিদের জন্য আসে। লিমানাহু, সেটার অর্থ এটা। আও বাইনান লিআদাদিহি, অথবা সংখ্যা সংখ্যা বর্ণনায়। আও অথবা বাইনানান লিনাউইহি, অথবা তার ধরনের জন্য। ওয়াকাদ ইয়াকুনু নাইবান আন ফিলিহি, অথবা ক্রিয়া অথবা মাসদার যদি উল্লেখ থাকে, ক্রিয়াটা উজ্জ থাকতে পারে, তখন মাসদারটা ডেপুটি হিসাবে ব্যবহার হবে। মাশাআল্লাহ, মূল কথাটা হয়েছে, বাকি অনুবাদটা আরবি থেকে ধরে ধরে যেভাবে হওয়ার, ওইভাবে অত সুন্দর হয় নাই। দেখেন, আমরা পড়েছিলাম একটা নাকিরা শব্দ, নাকিরার পরে যদি সেন্টেন্স আসে সেটা কি হয়? ওই নাকিরা নাকে শব্দে নাত হয়, নাকে তাই না? নাত। নাক নাক, হ্যাঁ।
নাত হয়। তাহলে দেখেন মাসদারুন, একটা মাসদার, কেমন মাসদারটা হবে, সেই মাসদারের নাত বলতেছে। মাসদারটা হবে সেই মাসদারের পরে, বা এমন মাসদার যেই মাসদারের পরে আহ, যে মাসদারটা একটা ক্রিয়ার পরে উল্লেখ করা হবে, ইউজ করো বাদা ফেলিন, একটা ক্রিয়ার পরে উল্লেখ করা হবে। ক্রিয়াটা কেমন হবে, এই ফেলের আবার দেখেন এখানে আবার জার মাজরুর আছে, তো এই ফেলের নাত এটা। তো ফেলটা কেমন, ফেলটা হলো মিন লাফজিহি, তারই শব্দ হুম থেকে, হুম তারই হুম। শব্দ থেকে, তারই শব্দ মানে ওই মাসদারের যে রুট, সেই মাসদারের রুট থেকে এই ফেলটা, ওই ফেলের পরে উল্লেখিত একটা মাসদার, সেই মাসদারটাই হচ্ছে মাফউলুল মুতলাক। তাহলে আমরা বলতে পারি একটা ক্রিয়া, ওই ক্রিয়ার এক মাদ্দা থেকে ব্যবহৃত একটা মাসদার ব্যবহার হবে, একটা মাসদার মানসুব অবস্থায় থাকবে, সেই মাসদারটাই হচ্ছে মাফউলুল মুতলাক, তাই না? জি একটা ক্রিয়া, ক্রিয়ার পরে ওই ক্রিয়ার মাদ্দা থেকেই একটা মাসদার ব্যবহার হবে মানসুব হয়ে, সেই মাসদারটাই হচ্ছে মাফউলুল মুতলাক। মাফুলুল মুতলাক। এই মাসদারটা ব্যবহার হয় তিনটা উদ্দেশ্যে। এক নাম্বার তাকিদান লিমানাহু, এই যে তাকিদান লিমানাহু, সেই ক্রিয়াটার এই মানাহু মানে লিমানাহু, এই হুটা ফেল বোঝাচ্ছে, আচ্ছা আচ্ছা। যে ওই ফেলের অর্থটাকে তাকিদ করার জন্য, আও বায়ানান লিআদাদিহি, অথবা ফেলের সংখ্যা বর্ণনা করার জন্য, আও বায়ানান লিনাওয়াইহি, অথবা ফেলটার ধরন ধরন। বোঝানোর জন্য, যে আচ্ছা কোন আচ্ছা। ধরনের। তো জি এটা হলো একটা কথা, যে ডাইরেক্ট একটা ক্রিয়া, ক্রিয়ার পরে মাসদার। আবার দ্বিতীয় আর একটা ধাপ বলতেছে ওয়াকাদ ইয়াকুনু নাইবান আন ফি'লিহি, আর কখনো কখনো মাফউলুল মুতলাকটা উজ্জ ফেলের নায়েব হিসাবেও ব্যবহার হতে পারে। মানে শুধু মাসদার ব্যবহার হয়েছে ওইটা, তার পূর্বে একটা ক্রিয়া উজ্জ আছে, সেই ক্রিয়ার নায়েব হবে। তো এই দুই রকম হতে পারে। উদাহরণ দিছে দেখেন, উদাহরণগুলো আছে ফাল আউয়ালু ওয়া কাল্লামা আল্লাহু মূসা তাকলিমা। তাহলে দেখেন কাল্লামা, এই ক্রিয়ার পরে একটা তাকলিমা মাসদার আসছে, তাহলে জি কাল্লামার মাদ্দা আর তাকলিমার মাদ্দা একই না? জি জি। তো এটাই মাফউলুল মুতলাক। তাহলে এটা কি বোঝাচ্ছে, তাকিদ বোঝাচ্ছে। ওয়াসানি দরাবানিল ওয়ালাদু দরাবাতিন, মানে ছেলেটি আমাকে অনেক মেরেছে, দরাবাতিন। তাহলে দরাবা আর দরাবাতিন রুট লেটার একই হয়ে গেল, একই লফজ থেকে মাসদার মাফউলুল মুতলাক। তাহলে এটা কি বোঝাচ্ছে, সংখ্যা বোঝাচ্ছে। জি দরাবানিল ওয়ালাদু দরাবাতিন। তুবিআল কিতাবু তাবআতাইনি, কিতাবটা দুইবার প্রকাশিত হয়েছে, দুইবার প্রকাশ করা হয়েছে। তাহলে তাবআতাইনি, এটা মাসদার, তুবিআ এর সাথে মিল আছে, মাফউলুল মুতলাক সংখ্যা বোঝাচ্ছে। জি নাম্বার ধরন বোঝানোর কথা বলতেছে, হাফিজতুল কোরআন হিফজান জাইয়িদান, আমি কোরআন ভালোভাবে হিফজ করেছি। এই যে হিফজ করার ধরনটা কি, লামসাম নাকি ভালোভাবে, এই যে এটা বোঝাচ্ছে। তাহলে এটা কি হলো, বায়ানান লিনাওয়াইহি। ক্বারাআ আহমাদুদ দারসা কিরাআতা ফাহিমিন, আহমদ পাঠটা পড়েছে একজন বুঝমান বা অনুধাবনকারী ব্যক্তির মতো। তাহলে এটাও বায়ানুন নাও বোঝাচ্ছে, ধরন বোঝাচ্ছে, মাফউলুল মুতলাক একই শব্দ থেকে। তো এটা তো গেল যে ক্রিয়া উল্লেখ আছে তারপরে মাসদার মানসুব। এর বিপরীত আমরা পড়েছিলাম কখনো শুধু মাসদারটা ব্যবহার হবে, সেক্ষেত্রে উচ্চ ক্রিয়া নায়েব হিসাবে, যেমন মাহলান ইউকালু লাহু আল মাসদারু নাইবু আন ফাইলিহি। মাহলান এটা একটা মাফউলুল মুতলাক, এটাকে উজ্জ ক্রিয়ার নায়েব হিসাবে ব্যবহার করা হয়। বা মাহলান, এখানে মাহলান শব্দটা না বা আন ফাইলিহি ইমহাল, এই যে উজ্জ ক্রিয়া আছে একটা ইমহাল, এই ইমহাল এই ক্রিয়ার নায়ক হয়েছে। তাহলে ইমহাল মানে তুমি অবকাশ দাও, সুযোগ দাও, আস্তে আস্তে করো, ধীরে ধীরে। এই যে ইমহাল, এটারই নায়ক হিসাবে আসছে মাহলান। তো মূলত মাহলানটা এখানেও তাকিদ বোঝাচ্ছে, বাকি তার পূর্বে যে ক্রিয়াটা আছে সেই ক্রিয়াটা এখানে উল্লেখ করা হয় নাই, উজ্জ আছে। সেই উজ্জ ক্রিয়ারই নায়ক হিসাবে ব্যবহার হয়েছে মাহলান, ইমহাল মাহলান। এই ছিল আমাদের এই পাঠের আলোচনা, মাফউলুল মুতলাক। মাফউলুল মুতলাক সরাসরি মাসদারটা মানসুব হবে,
এই মাসদারের পূর্বে বিভিন্ন শব্দ এসে অনেক সময় ডেপুটি হিসাবে, এই মাসদারটা মানসুব হয় না, বরং তার পূর্বে শব্দ এসে ডেপুটি হিসাবে মানসুব হয়ে যায়। আমরা পড়েছিলাম এরকম কিছু বিষয় আসছে, যেমন কুল্লুন, বাদুন, আইয়ুন, এগুলো মাফউলুন মুতলাক যে মাসদারটা হবে সেই মাসদারের পূর্বে থেকে মুদাফ হয়ে এটা মানসুব হয়ে যায়। তো মাফউলুন মুতলাক হওয়ার কথা মাসদারটা, কিন্তু মাসদারের পূর্বে এগুলো মুদাফ হয়ে মাসদারের হুকুমটা এটা গ্রহণ করে। অর্থাৎ ইস্তেসনার মধ্যে আমরা পড়েছিলাম না, ইস্তেসনা, হুম হুম। ইস্তেসনার মধ্যে ওই যে যদি গাইর সিওয়া এটা যদি আদাতুল ইস্তেসনা হয়, তাহলে মুস্তাসনার হুকুমটাই গ্রহণ করবে গাইরা। এই গাইরার মধ্যে এরাব হবে মুস্তাসনার এরাবটা, তাই না? জি মুস্তাসনার এরাবটা হবে। তো ওই সিমিলার এখানেও মাসদারের পূর্বে, অর্থাৎ যেটা মূল মাফুলুন বিহি, মূল মাফুলুন বিহির পূর্বে এগুলো বসে জি এটা মাফুলুন বিহি হয়ে যাবে। অর্থাৎ আসলে এগুলো সহজ করে বললে, ধরেন আমি যদি বলি কুল, এই দেখেন এখানে আছে বা'দাল মুআখাযা, মোদির সাহেব আমাকে কিছু শাস্তি দিয়েছেন বা কিছু বিষয়ে পাকড়াও করেছেন। এই যে কিছু পাকড়াও, এই বা'দার কি অস্তিত্ব আছে নাকি এই যে শাস্তিরই এটা অংশ? বা'দাটা এটা মূলত পরেরটারই অংশ বোঝায়, তাই না? তো এখানে বা'দাটা মাফউলুল মুতলাক, আল মুআখাযা মাজদার। দেখেন এই মাজদারটা মানসুব হয় নাই, বরং মানসুব হয়ে গেছে বা'দাটা, অর্থাৎ মুদাফটা। তো এটাই হচ্ছে ডেপুটি মাফউলুল মুতলাক বা ডেপুটি মাজদার। এরকম কি কি আচ্ছা। জিনিস হয়? এর মধ্যে একটা হলো কুল্লুন, বাদুন, আইয়ুন, এগুলো। আইয়ো। জি এরপরে 2 নম্বরে আমরা পড়েছিলাম এই যে আদাদ, সংখ্যা, আরবা, সালাসা, সিত্তা, সাবআ, এই সংখ্যাগুলো, সংখ্যাগুলো অনেক সময় মাজদারের শুরুতে এসে সংখ্যা আদাদটাই মাফুলুল মুতলাক হয়ে যাবে, তাহলে মাদুদটা মাজদার হবে, তাহলে মাজদারের হুকুমটা সংখ্যা গ্রহণ করবে। অনেক সময় সিফাত হবে, যেমন ফাহিমতু দারসা জাইয়িদান, এটা সিফাতটা উল্লেখ আছে, তার মাউসুফটা মানউতটা ফাহমান এখানে উজ্জ আছে, অর্থাৎ এই ফাহমানকেই বোঝাচ্ছে জাইয়িদান। তো জাইয়িদানটা উল্লেখ আছে, ফাহমান উজ্জ আছে, তো এই সিফাতটা ডেপুটি হিসেবে মানসুব হয়ে গেছে। অনেক সময় ইসমুল মাসদার হবে, যেমন কালামান, এই যে কাল্লামতু কালামান, ইসমুল মাসদার কি? সেটা হচ্ছে ইসমুন ইয়াদুল্লু আলা মা আলাইহি, মা ইয়াদুল্লু আলাইহিল মাসদার। ইসমুল মাসদার হচ্ছে মাসদার যে অর্থটা বোঝায়, ইসমুল মাসদারও সেই অর্থটাই বোঝায়। বাকি পার্থক্য হলো ওয়ালাকিন হুরুফুহু আকাল্লু মিনহু, কিন্তু ইসমুল মাসদারের হরফ মূল মাসদারের চাইতে কম হবে। আচ্ছা আচ্ছা। যেমন হুম। কালামুন এটা হচ্ছে ইসমুল মাসদার, আর 2 নম্বর ফর্মের মাসদার কি? তাকলিমুন। তাহলে তাকলিমুনের মধ্যে দেখেন অক্ষর বেশি, কালামুনের মধ্যে অক্ষর কম। অক্ষর কম। এই যে অক্ষর কম থাকবে, যেমন ফাত্তাওয়াদ্দু ও মাসদারুন, যেমন 5 নম্বর ফর্ম থেকে তাওয়াদ্দুন এটা হচ্ছে মাসদার, আর ওয়াল বুদু ও ইসমু মাসদার, তো wudu শব্দটা হচ্ছে ইসমুল মাসদার। তাহলে তাওয়াদ্দু 1 2 3 4 5টা অক্ষর, আর উজুর মধ্যে 4টা অক্ষর। ওয়া জি তাকবিলু মাসদারুন, যেমন তাকবিল, কাব্বালা ইউকাব্বিলু তাকবিল, 2 নম্বর ফর্মের মাসদার। ওয়াল কুবলাতু ইসমু মাসদার, এই যে কুবলাতুন এই শব্দটা ইসমুল ইসমু মাসদার। মাসদার। ইসমুল মাসদার মাসদার দুইটার অর্থ একই, বাকি পার্থক্য হলো ইসমুল মাসদারের অক্ষর কম আর মাসদারের অক্ষর বেশি। তো এটা ডেপুটি মাসদার হবে। ডেপুটি মাসদার হয় অনেক সময় মাসদারুন ইউলাকিহি ফিল ইশতিকাক, যে মাসদার যেটা ইশতিকাক মানে শব্দ উদ্ভাবনের ক্ষেত্রে, নির্গত হওয়ার ক্ষেত্রে তার সাথে সম্পর্ক থাকবে, কিন্তু যেই ভার্ব ব্যবহার হয়েছে ওই ভার্বের মাসদার না। যেমন তাবাত্তাল ইলাইহি তাবতিলা, এই তাবাত্তাল শব্দটা 5 নম্বর ফর্ম থেকে, আর এখানে মাসদার ব্যবহার হয়েছে তাবতিলান, এটা কয় নম্বর ফর্ম? 2 নম্বর ফর্ম। তো মাসদারটা ইশতিকাকের ক্ষেত্রে মিল আছে, অর্থাৎ রুট লেটারের ক্ষেত্রে মিল আছে, কিন্তু এই তাবাত্তাল 5 নম্বর ফর্মের ভার্ব, কিন্তু মাসদারটা হয়ে গেছে 2 নম্বর ফর্ম। তাহলে ওই ভার্বের এক্সাক্ট মাসদার না, বরঞ্চ
ইশতিকাক বা রুট লেটারের ক্ষেত্রে শুধু মিল আছে। তো এই ঘটনা আচ্ছা আচ্ছা। স্কুল ইশারার ক্ষেত্রে হতে পারে আতাস্তাকবিলুনি হাদাল ইস্তিকবাল। এই যে এই স্কুল ইশারাটা মুবতাল, হাদাল ইস্তিকবাল, ইস্তিকবালটা হলো বাদাল। তো এই বাদালটা মাজদার, তাহলে বাদালটা মানসুব হওয়ার কথা, কিন্তু মানসুব হয়ে গেছে মুবতাল হ্যাঁ, হাদার। বরং এখানে হাদাটাই হলো মাফউলুন মুতলাক, এটাই ডেপুটি মাফউলুন মুতলাক। সর্বশেষ হচ্ছে দমিরুল আইদু ইলাইহি, এগুলোর ব্যবহার একেবারেই নাই। এই যে এই 7 নাম্বার যেটা আছে, ইজতাহাদতুহু ইজতাহাদতু ইজতিহাদান লাম ইয়াজতাহিদহু গায়রি। এই যে লাম ইয়াজতাহিদহু, এই দমিরটা বোঝাচ্ছে কাকে? ইজতিহাদান, এই মাসদার। যে মাসদারটা পূর্বে উল্লেখিত, যেই দমিরটা পূর্বে উল্লেখিত মাসদারকে বোঝায়, সেই দমিরটাও কি মাফউলুন মুতলাকের মুতলাক। ডাইরেক্ট মাফউলুল মুতলাক তো না। মাফউলুল মুতলাক হলে তো মাসদার হইতে হইতো, তাই না? এটা তো মাসদার না, তার মানে ডাইরেক্ট মাফউলুল মুতলাক না। তো এগুলো ডেপুটি। বলতে হবে ডেপুটি মাফউলুল মুতলাক, ডেপুটি মাফউলুল মুতলাক, মাফুলুল। অর্থাৎ মাফউলুল মুতলাকের ডেপুটি। আলহামদুলিল্লাহ, তাহলে এখানে এই ডেপুটি দেখাচ্ছে 8টা, এখানে 7টা গেল, আর 8 নাম্বার আছে মোরাদিফ ওহু, মাসদারের মোরাদিফ। অর্থাৎ রুট লেটার মিল নাই বা শব্দ মিল নাই, কিন্তু অর্থ মিল আছে। মানে যে ভার্ব ব্যবহার হয়েছে সেই ভার্বেরই সমার্থবোধক আরেকটা মাসদার ব্যবহার হয়। অর্থটা মিল থাকবে, রুট লেটার মিল থাকবে না। যেমন আইশতু হায়াতান সাঈদাতান, আমি সুন্দর জীবন যাপন করেছি। সাঈদাতান মানে আনন্দময় জীবন যাপন করেছি। তাহলে আশা আইশু জীবন ধারণ করা, জীবন যাপন করা, হায়াতুন মানেও জীবন। তাহলে হায়াতুন আর আশা, এটা রুট লেটার মিল আছে না, না। কিন্তু অর্থ মিল আছে, তাই না? জি। তো সরাসরি মাসদার মাফউলুল মুতলাক হবে, আবার অনেক সময় তার মুরাদিফ সিনোনিম, একই সমর্থবোধক অন্য রুট লেটার থেকে সেই মাসদারও মাফউলুল মুতলাক এর ডেপুটি হতে পারে। তাহলে এই 8টা জিনিস মাফউলুল মুতলাক মূল মাসদারের ডেপুটি হয়ে ব্যবহার হতে পারে। তো আমাদের এই 28 নাম্বার লেসনের মধ্যে মূলত এই মাফউলুল মুতলাক এবং মাফউলুল মুতলাকের ডেপুটি, এই দুইটা বিষয়ই আসলে আলোচনা হয়েছে। এবার আমরা হেওয়ারটা একটু দেখি। হেওয়ারের মধ্যে এটা মূল মাফউলুল মুতলাক, মাফউলুল মুতলাকের নায়েব, নাকি মাফউলুল মুতলাক থেকে ডেপুটি হয় যে 8টা জিনিস তার অন্তর্ভুক্ত, এটা বোঝার চেষ্টা করি। হামিদ কুদুমান মুবারাকান ইয়া উস্তাদু মাদা কাদিমতা মিনাস সাফারি। অর্থ বলেন তো বাক্যটা উস্তাদ। কুদুমান। কুদুমান মোবারকান ইয়া উস্তাজু, মানে উস্তাদকে মোবারক জানাচ্ছে। কুদুমান হ্যাঁ মানে হ্যাঁ ফিরে উস্তাদ, আসে। মানে অর্থ কদিমা করতে মানে, হবে, হ্যাঁ হ্যাঁ কদিমা উস্তাদ মানে ফিরে আপনার, আসে। হ্যাঁ অর্থ হলো হে উস্তাদ আপনার আগমন বরকতময়। কুদুমান, আচ্ছা। কুদুমান মুবারাকান মানে কি? আপনার আগমন বরকতময়। বরকতময়। তো আসলে এখানে মাফউলুল মুতলাক কোনটা? মোবারকান। না, না। কুদুমান। ও কুদুমান। কুদুমানটা তো কুদুমান। মাসদার, মাসদারটা মাফউলুল মুতলাক হবে, তাই না? এটা তো মাসদার, তো এটা হচ্ছে মাফউলুল মুতলাক। আর মুবারাকানটা হলো মাফউলুল মুতলাকের নাত। আচ্ছা আচ্ছা। এখন দেখেন এখানে মাসদার ব্যবহার হয়েছে মানসুব অবস্থায় মাফউলুল মুতলাক হিসেবে, তার ভার্বটা কি এখানে আছে? উজ্জ। উজ্জ উজ্জ। উজ্জ আছে, তার মানে ওই যে আমরা বলেছিলাম ওয়াকাদ ইয়াকুনু নাইবান আন ফি'লিহি, তার উজ্জ ফেলের নায়েব হয়, একটা পড়ছিলাম না, জি। সেই প্রকার। তাহলে আসলে এই বাক্যটা ছিল কাদিমতা কুদুমান মুবারাকান। এই যে এখানে ভার্বটা উজ্জ আছে, কাদিমতা আপনি এসেছেন, আপনার আশাটা বরকতময়, আপনি বরকতময় আগমন করেছেন। এই যে কাদিমতা কুদুমান মুবারাকান, উস্তাদকে বলতেছে কাদিমতা কুদুমান মুবারাকান। এই যে কাদিমতা যে ভার্বটা আছে এখানে, এই হুম হুম। ভার্বের মাফউলুল মুতলাক হচ্ছে কুদুমান। বুঝা কুদুমান। গেল? জি। তাহলে এটা কি হলো?
নাইবুন আন ফাইলিহি, তাই না? উজ্জ ফেলের নায়েব। নায়েব। আমার সামনে শিক্ষক সাহেব বলতেছে, বারাকাল্লাহু ফিকা قدمت البارحة يا حمزة أغلق الباب إغلاقا وخفف سرعة المروحة। এগুলোর অর্থ আমরা পড়েছিলাম, অর্থটা বলেন তো সংক্ষেপে। আচ্ছা, বারিকাল্লাহু ফিকা। বারাকাল্লাহু ফিকা, হ্যাঁ। যে বারাক আল্লাহ, তোমাকে বারাক আল্লাহ মানে বরকতময় করুক। আল্লাহ তোমার মধ্যে বারাকা দান করুক, তাই না? এরপরে হুম। কদিম শিক্ষক তুল বলতেছে, বারি কাদম তুল বারি হাতা। কাদম তো মানে ফিরে আসা না স্যার? না আশা কাদিম তো আমি এসেছি, আলবারি হাতা মানে গতকাল। গত রাতে। গত রাতে, আমি গত রাতে ফিরে এসেছি, রাইট। আচ্ছা, গতকাল না, কিন্তু আমসি বললে গতকাল। গত গতকাল। রাতে আচ্ছা, ফিরে গত গতকাল রাতে। বলতে 24 ঘন্টায় ফিরে বোঝায়। জি আর জি জি। এখানে উদ্দেশ্য হলো গত রাত। রাত। কাদিম তুল বারি হাতা, হ্যাঁ, এরপরে বলেন ইয়া ইয়া হামদা হামজা। তো। আচ্ছা, হে হে হামজা আগলি কিল বাবা ইগলাকান। আগলি কিল বাবা ইগলাকান। তাহলে অর্থ কি আগলি হলো? কিল বাবা মানে দরজা না স্যার? হ্যাঁ, বাবু মানে দরজা। দরজা বন্ধ বন্ধ করার মতো। দরজা বন্ধ। তার মানে তুমি দরজাটা ভালো করে বন্ধ করো। আগলি হ্যাঁ, বাবা, তুমি দরজাটা ইগলাকান। বন্ধ করো কিভাবে? এগুলা কান খুব ভালো করে, অর্থাৎ এখানে এমফাসাইজ রয়েছে, তুমি জি। দরজাটা ভালো করে বন্ধ বন্ধ করো। কর। তাগলিকিল বাবা ইগলাকান। তাহলে এখানে মাফউলুল মুতলাক কোনটা? ইগলাকান। 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 ইগলাকান, এটা হচ্ছে মাফউলুল মুতলাক। মুতলাক। এরপরে বলতেছে ওয়া খাফফিফ সুরআতাল মিরওয়াহাতি, খাফফিফ, খাফিফ মানে কমা। হ্যাঁ কমাও, এবং তুমি ফ্যানের গতি কমাও, ফ্যানের কমা। স্পিড কমাও। কমা। وخفف سرعة সুরআতাল المروحة। মিরওয়াহাতি। سرعة মিরওয়াহাতি মানে মানে ফ্যান। স্পিড, হ্যাঁ। মিরওয়াহাতুন শব্দের অর্থ ফ্যান। ফ্যান। মানে খাফফিফ, আমর, খাফফাফা ইউখাফফিফু, 2 নম্বর ফর্ম আমর। খাফফিফ সুরআতাল মিরওয়াহাতি, এবং তুমি ফ্যানের গতি কমাও। কমাও। এরপরে আছে আতাকফি হাদিহি সুরআতু, এই গতি কি ঠিক আছে? আতাকফি হাদিহি সুরআতু, শিক্ষক বলতেছে লা, লাকাদ খাফফাফতাহা কুল্লাত তাখফিফ, তুমি তো পুরাই কমিয়ে দিয়েছো। লাকাদ খাফফাফতাহা, নিশ্চয়ই তুমি কমিয়ে দিয়েছো, কুল্লাত তাখফিফ। তাহলে এখানে এই যে কুল্লাটা ব্যবহার হয়েছে, কুল্লাটা কি মাসদার? না, এটা ডেপুটি। তার মানে এই যে ফিফ ছিল মাসদার, সেই ডেপুটি। মাসদারের ডেপুটি হয়েছে, তাই না? তো আমরা পড়েছিলাম মাসদারের ডেপুটি হয় কয় ধরনের শব্দ? আট মাসদার ধরনের। ডেপুটি। 8 আর ধরনের এখানে শব্দ, 3টা। রাইট। 8 ধরনের শব্দ, অর্থাৎ কুল্লুন, বাদুন, আইয়ুন, জি। এগুলো মুদাফ হবে মাসদারের দিকে। এরপরে আমরা পড়েছিলাম ইসমুল মাসদার। এরপরে জি। পড়েছি হলো ইসমুল ইশারা। ইসমুল ইশারা। এরকম 8 প্রকার ছিল, অনেকগুলো, তাই না? জি তো জি। এর মধ্যে এখানে কুল্লা ব্যবহার হয়েছে, কুল্লা ব্যবহার। শিক্ষক বলতেছে আরাদতু আন তুখাফফিফাহা বা'দা তাখফিফ, এই দেখেন এখানে বা'দা, এই বা'দাটাও মাফউল ডেপুটি। হয়েছে, তাই না? তো আমি চেয়েছিলাম হালকা কমানো, অর্থাৎ তুমি হালকা কমাবে, এটা চেয়েছিলাম। আরাদতু আন তুখাফফিফাহা বা'দা তাখফিফ। জিদহা জিয়াদাতান খাফিফাতান, জিদহা, জিদহা, সেটা বাড়াও। সেটা বাড়াও, অর্থাৎ স্পিডটা বাড়িয়ে দাও। জিয়াদাতান তাফিফাতান, তাফিফাতান মানে কালিলাতান, অল্প অল্প অল্প। তফিফাতান। তাফিফাতান মানে কি? কালিলাতান, অল্প। সামান্য পরিমাণে বাড়িয়ে বাড়াও। দাও। লাকাদ কারাতু দারসাল জাদিদা, আচ্ছা তাহলে এখানে জিয়াদাতানটাও মাসদার, তাই না? তাকিদ জি। বোঝাচ্ছে, জিয়াদাতান মাসদার, তাকিদ বোঝাচ্ছে। লাকাদ কারাতু দারসাল জাদিদা,
কিরাআতাইনি ইয়াউমাল আরবিআই, অর্থ বলেন তো। লাকাদ নিশ্চয়ই কারাক্তু আমি পড়েছিলাম আদ-দারসা চ্যাপ্টারটা আল জাদিদা খুব ভালো করে, নতুন চ্যাপ্টারটা আমি ভালো করে পড়েছিলাম। কয়বার? করাতু মানে আমি, এই যে কিরাআতাইনি কয়বার পড়েছিলাম? করাতানি দুইবার। দুইবার পড়েছিলাম। কিবারে? হ্যাঁ দুইবার। ইয়াউমাল আরবিআ, ইয়মাল আরবিআ বুধবার। বুধবারে। বুধবার। তাহলে নতুন চ্যাপ্টারটা আমি ভালো করে দুইবার বুধবারে পড়েছিলাম। তাহলে এখানে মাফুলুল মুতলাক কোনটা বলেন তো? মাফুলুন মুতাক্কির কি কি রাতাইনি। রাইট, কিরাআতাইনি এটা হলো মাফুলুল মুতলাক, আর এখানে মাফুলুল মুতলাকটা সংখ্যা বোঝাচ্ছে। সংখ্যা। তো দেখেন এরপরে আছে তামামতু ফিল কিরাআতিল উলা বিল ই'রাব। আমি প্রথমবার পড়ার এরাবের সাথে এরাবের ব্যাপারে গুরুত্ব দিয়েছি। তামামতু আমি গুরুত্ব দিয়েছি ফিল কিরাআতিল উলা প্রথমবার পড়ার সময় বিল ই'রাব এরাবের ক্ষেত্রে, অর্থাৎ কোনটা মারফু মানসুব মাজরুর, এই এরাবের ক্ষেত্রে আমি গুরুত্ব দিয়েছি। অফি আসনাইল কিরাআতি সানিয়া, আর দ্বিতীয়বার পড়া চলার সময় শারাহতু লাকুমুল মুফরাদাতিল জাদীদাতি শারহান ওয়াজিজান, আমি তোমাদেরকে নতুন শব্দগুলো সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করে দিয়েছি। এই যে শারাহতু লাকুম, তোমাদেরকে ব্যাখ্যা করে দিয়েছি। কেমন ব্যাখ্যা? শারহান ওয়াজিজান। ওয়াজিজুন মানে হলো সংক্ষিপ্ত, আমি হালকা করে সংক্ষিপ্ত শব্দ, নতুন শব্দ বিশ্লেষণ করে দিয়েছি। তো এখানে মাফুলুল মুতলাক বের করেন তো কোনটা? শারহান। ফারহান। শারহান, রাইট। তো এটা কি বোঝাচ্ছে? তাকিদ, সংখ্যা, নাকি নাউউল ফাইল? ধরন। ধরন ধরন। ধরন বোঝাচ্ছে, রাইট। ব্যাখ্যাটা বিস্তারিত ব্যাখ্যা না, সংক্ষিপ্ত ব্যাখ্যা। وقبل أن أشرح لكم الدرس شرحا مفصلا, মানে ডিটেইল ব্যাখ্যা করার আগে, মুফাসসাল মানে বিস্তারিত, ডিটেইল। তো ডিটেইল ব্যাখ্যা করার আগে তোমাদের সামনে পাঠটি, লেসনটি, চ্যাপ্টারটি বিস্তারিত ব্যাখ্যা করার আগে উরিদু আন আসমাআ মিনকুমুল আয়াতিল ওয়ারিদাতা ফি হাদা দারস, আমি তোমাদের থেকে এই দার্সে, এই পাঠে বর্ণিত আয়াতগুলো শুনতে চাই। উরিদু আন আসমাআ মানে আমি শুনতে শুনতে চাই, চাই। মিনকুম তোমাদের থেকে, আল আয়াতিল ওয়ারিদাতা বর্ণিত আয়াতগুলো, ফি হাদা দারসি এই পাঠে, এই পাঠে বর্ণিত আয়াতগুলো তোমাদের থেকে শুনতে চাই। ফাহাতুহা, তোমরা সেগুলো নিয়ে আসো বা সেগুলো শোনাও। ফাহাতুহা, এবার আয়াতগুলো শোনাচ্ছে হামিদ। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, একটা আয়াত ছিল এটা। তাহলে এই আয়াতের মধ্যে মাফুলুল মুতলাক কোনটা? তাকলিমান। তাকলিমা। কি বোঝাচ্ছে? তাকিদ, তাকিদ। সংখ্যা, এটা তাকিদ তাকিদ বোঝাচ্ছে। তাহলে তাকিদ। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা কথা বলছিলেন। বলেছেন। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তুমি তারতিলের সাথে কোরআন মাজিদ তিলাওয়াত করো। তারতিল তারতিলা। তারতিলান, এটা কি হলো? তাকিদ। ধরন। তাকিদ। তাকিদ বুঝছে, তারতিল তাকিদ। তাকিদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা তাকিদ আলান হবে নবী। ওস্তাদ? তাকিদ হবে? হ্যাঁ, হ্যাঁ, তারতিলটা তাকিদ হবে। ও বলতেছে তোমরা তারতিলের সাথে কোরআন তিলাওয়াত করো। ওয়ারাত্তিলিল কোরআনা, তার মানে এখানেই তো ছিল, তো আবার তারতিল আসছে, ওই তারতিলটা তাকিদ বোঝাচ্ছে। মানে মানে ধীরে, তারপরে সেটা মাখরাজ। ধরন, ধরন হবে না? না না। না, না, ধরন হয়তো যদি বলতো যে খুব ভালো তারতিলের সাথে, ও খুব কম আচ্ছা। তারতিলের সাথে, ধরনটা হতো এটা। এখন তো বলছি তারতিল, তারতিল, তারতিল মানে হলো অক্ষরের মাখরাজ, সিফাত, মাদ, কুন্না সবকিছু খেয়াল করে তিলাওয়াত করা। তাহলে এটা তাকিদ বুঝছে। তাকিদ, তাকিদ, রাইট। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী,
আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে দুরূদ পাঠ করে রহমত বর্ষণ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছে, জি। সাল্লু, তোমরা দুরূদ বর্ষণ করো, আলাইহি, তার উপরে, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং সালাম বর্ষণ করো। তাহলে ওয়া সাল্লিমু তাসলিমা, এই তাসলিমা, এই মাসদারটা মাফউলুল মুতলাক লিবায়ানিত তাকিদ, জি। তাকিদান লিমা'নাহু, এই তাসলিমের অর্থকে তাকিদ দিচ্ছে। ওয়াসাল্লিমু তাসলিমা। উসামা, ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি, মানুষ যেন তার খাবারের দিকে লক্ষ্য করে। আন্না সাবাবনাল মাআ সাব্বা, আমি তার মধ্যে আহ, আমি পানি, পর্যাপ্ত পানি বর্ষণ করি। সুম্মা শাকাকানাল আরদা শাক্কা, এরপর জমিনকে আহ বিদীর্ণ বিদীর্ণ। করে দেই। অর্থাৎ এই জমিনকে আহ, যখন ভিজিয়ে পানি দেই। প্রয়োজন পানি দেই, আবার যখন এখানে ফসল উৎপন্ন করা হয়, এই ফসল এই জমিনের মধ্যে উদ্গত হবে, তো এই জমিনকে ফাটিয়ে তার মধ্যে ফসল ফলাই, তো এগুলো সব অর্থ। তো এখানে মাফউলুল মুতলাক হচ্ছে সাব্বান, এই যে সাব্বা ইয়াসুব্বু সাব্বান, নাসার আনসুর মাসদার, এটা সবাব না, এই ক্রিয়ার মাফউলুল মুতলাক, এবং এটা তাকিদ বোঝাচ্ছে। এখানে শাক্কান, এটা শাকাকনা, এই ক্রিয়ার মাফউলুল মুতলাক, তাকিদ বোঝাচ্ছে। الحارث، يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، হে ইমানদাররা, তোমরা আল্লাহর তাকওয়া অর্জন করো এবং সাদীদ, সোজা সঠিক কথা বলো। তাহলে কেমন কথা বলো? সঠিক কথার কথা। ধরন হলো একটা মিথ্যা কথা আর একটা ভালো কথা, সঠিক কথা। তো এখানে ধরন বুঝাচ্ছে, তাই না? জি। কাউলান সাদীদা, সঠিক কথা, সোজা কথা, কারেক্ট কথা বললে কি হবে? আল্লাহর পক্ষ থেকে কয়েকটা পুরস্কার পাবে। এক নম্বর পুরস্কার, ইউসলিহ লাকুম আ'মালাকুম, তিনি তোমাদের আমলকে সংশোধন করে দিবেন। তো দেখেন এখানে ইউসলিহ, এই ভার্বটা মারফু, মানসুব নাকি মাজজুম? ইউসলি মাধ্যম। মাজজুম আছে, তাই না? সুকুন, ডুয়ার ইন পকেট, ডিআইপি গ্রুপের ভার্ব মাজজুম আছে। এটা মাজজুম হলো কেন? লাম, লাম্মা, লামুল আমর কিছু কি আছে? মাজজুম হলো কেন? মাধ্যম এখানে উম, এই যে আমরা পড়েছি না, লাম, লাম্মা, লামুল আমর, ইন শারতিয়া, এগুলোর ক্ষেত্রে মাজজুম হয়। তো এখানে ভার্বটা মাজজুম হলো কেন? আসলাহা ইউসলিহু, ইউসলিহ, তিনি সংশোধন করে দিবেন। থার্ড পারসন সিঙ্গুলার, পুরুষবাচক ভার্বটা, এটা মাজজুম হলো কেন? এটা আমরে আছে না? তিনি একজন চমৎকার। এই যে আমর আগে আছে, এখানে আমর না। ও আছে ফাইল। কুলু ইউসলিহ। আছে, তাই না? কুলুটা হলো আমর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও সরি, মুক্তাদা। আমরের জবাব এটা, তাই না? তো সংক্ষেপে বলতে পারি এটা হলো জবাবুল আমর, তাই না? আমরা বলেছিলাম আমরের রিপ্লাইটা কি হয়? মাজজুম হয়। তো এটা আচ্ছা হলো জবাবুল আমর, আচ্ছা আমরের আচ্ছা, জবাব জবাবুল এটা। আমর রাইট, জবাবুল আমরটা কি মাজজুম হয় না? মাধ্যম। এই জবাবুল আমর হিসেবে এটা মাজজুম হয়েছে। এক নম্বর পুরস্কার, ইউসলিহ লাকুম আ'মালাকুম, তিনি তোমাদের আমল সমূহকে সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম, তোমাদেরকে ক্ষমা করে দিবেন। যুনুবাকুম, তোমাদের গুনাহ। ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما, আর যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, সে মহা সাফল্য লাভ করে। তো এই আয়াতের মধ্যে একটা মাফউলুল মুতলাক তো আমরা পড়ে আসলাম, কওলান সাদীদা, আরেকটা আছে, আরেকটা কি বলেন তো? আজিমান। এই যে ফৌজান। ফাওজান ফৌজান আযীমা, এই ফাওজানটা, রাইট, ফাজা ফাওজান, সে সাফল্য লাভ করে। কেমন সাফল্য? আযীম, আজিমান।
বিরাট সাফল্য, মহা সাফল্য। তাহলে এটা কি বোঝাচ্ছে? তাকিদ সংখ্যা নাকি ধরন? ধরন ধরন। ধরন বোঝাচ্ছে। এরপরে আসতেছে আয়াত নাম্বার সূরাতুন নূরের 2 নাম্বার, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আয-যানিয়াতু ওয়াজ-যানি, পুরুষ জিনাকার, নারী জিনাকার, তাদের শাস্তি হলো ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, তাদের প্রত্যেককেই মিআতা জালদা, 100 বেত্রাঘাত করো। তাদেরকে 100 বেত্রাঘাত করার কথা বলতেছে, মিআতা জালদা। তো কোরআনে জানি জানিয়া এর শাস্তি এটাই বর্ণনা হয়েছে। বাকি আমাদের হানাফি মাযহাবে আরেকটা হাদিস, এবং ওইটাকে বলা হয় কোরআনে কারিমের আয়াত, এটা হলো মানসুখুত তিলাওয়া। আগে কোরআনের আয়াত ছিল, পরবর্তীতে ওইটার তিলাওয়াতটা মানসুখ হয়ে গেছে। সেটা ছিল আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজিমুহুমা, মানে কোন বিবাহিত পুরুষ বিবাহিত নারী তারা যদি জিনায় লিপ্ত হয়, তাহলে তাদেরকে তোমরা পাথর মেরে হত্যা করো। তো আমাদের হানাফি মাযহাবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত অনুযায়ী ওই আয়াত থেকে বিবাহিত নারী পুরুষ তারা জিনায় লিপ্ত হলে এই শাস্তি, অর্থাৎ তাদেরকে নির্দিষ্ট ময়দানে নিয়ে কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে হত্যা করতে হবে। বাকি অন্যান্য ইমামগণ বলেন না, কোরআনের নির্দেশ পরিষ্কার, 100 বেত্রাঘাতের কথা বলতেছে। এই 100 বেত্রাঘাত এটা জিনাকার বলছে, এখানে বিবাহিত অবিবাহিত সবার ক্ষেত্রেই শাস্তি এটা 100 বেত্রাঘাত। এক্ষেত্রে বিবাহিত অবিবাহিত এই পার্থক্য করে যেটা, এটা শরীয়ত সম্মত না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যে পাথর মারা হয়েছে, ওইটা তারা নিজেরা এসে স্বীকার করছিল, এবং ওইটা নবীজির পক্ষ থেকে বিশেষ, আল্লাহর পক্ষ থেকে বিশেষ বিধান ছিল, সেজন্য করা হয়েছে, ওইটা আর এখন প্রযোজ্য না। তো যাই হোক, এটা দুইটা মতই আছে। তো আমরা এখানে যেটা আলোচনা করতেছিলাম, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, মানে জালাদা ইয়াজলিদু জালদাতুন, দরাবা ইয়াদরিবু, এখান থেকে মাসদার হলো জালদাতুন। তাহলে দেখেন এখানে জালদাতুন, এই মাসদারটা কিন্তু মানসুব হয় নাই বা মাফউলুল মুতলাক হয় নাই। তাহলে মাফউলুল মুতলাক কোনটা? মাফুলুল মুতলাক মিয়া, দাঁড়ান, মিয়াতা, তো মিয়াতা। রাইট, এখানে মিআতা, এই মিআতা এইটা হচ্ছে মাফউলুল মুতলাক। তাহলে আমরা বলেছিলাম মাফউলুল মুতলাক আদাদটা মাফউলুল মুতলাক হইতে পারে, তাই না? আদাদ জি জি জি। সংখ্যা। তো এখানে দেখেন সংখ্যাটা মাফউলুল মুতলাকের ডেপুটি হিসেবে কাজ মাফউল করতেছে। মানসুব হয়ে গেছে, তাই না? হুম। উসামা, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা পূর্ব যুগের জাহিলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করে বেরিয়ে না। নারীদেরকে বলতেছে লা তাবাররাজনা, নাহির ক্রিয়া। তো এটা যেহেতু হুন্নাতুন নাম, আপনি কোন নাম মাজুম, মাজুম অবস্থায় শেষের নুনটা ড্রপ হয় নাই, যেহেতু এটা মাবনি। লা তাবাররাজনা, তোমরা সৌন্দর্য প্রদর্শন করো না, তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, পূর্ব যুগের জাহিলি প্রথা অনুসারে। তাহলে এখানে এই যে তাবাররুজ, এটাও 5 নাম্বার ফর্মে মাজদার, এটা হচ্ছে এখানে মাফউলুল মুতলাক মানসুব। তাহলে এটাও ধরন বোঝাচ্ছে, তাই না? সৌন্দর্য হুম। প্রদর্শন করা, একটা সৌন্দর্য হলো যেটা ওই জাহিলি সৌন্দর্য প্রদর্শন, এটা নিষেধ। এরপরে শিক্ষক বলতেছে ইয়া আহমাদু লাব্বাইকা ইয়া উস্তাদ, সে বলতেছে উস্তাদ লাব্বাইক। তো এখানে এই লাব্বাইকা এটাও মূলত মাফউলুল মুতলাক, হ্যাঁ। তো এটা হলো নাবা আন ফাইলিহি, অর্থাৎ মাফউলুল মুতলাকের উজ্জ ফেলের নায়েব। এটা ছিল উলাব্বি লাব্বাইকা ইয়া উস্তাদ, উলাব্বি, এই যে মূলত 2 নাম্বার ফর্মে লাব্বা ইউলাব্বি তালবিয়া, সেখান থেকেই 1 নাম্বার ফর্মে সুলাসি মুজাররাদে ব্যবহার হয় লাব্বাইক। তো উলাব্বি লাব্বাইকা ইয়া উস্তাদ,
উলাব্বি, লাব্বাইক, হ্যাঁ জি ইয়া উস্তাদ। উলাব্বি উদ্যোগ ক্রিয়া মাফউল মুতলাক। তারপরে আছে আতাজলিসু ফিল ফাসলি হাদিহিল জিলসাতা, তুমি কি ক্লাসে এইভাবে বসতেছো? আতাজলিসু ফিল ফাসলি হাদিহিল জিলসাতা, তুমি কি ক্লাসে এইভাবে বসছো, অর্থাৎ এই পদ্ধতিতে তুমি ক্লাসে বসতেছো? আতাজলিসু ফিল ফাসলি হাদিহিল জিলসাতা। তো এই যে এখানে হাদিহিল জিলসাতা মুবদাল বাদাল, এটা মূলত তাজলিসু থেকে মাফউলুল মুতলাক। তাহলে মাফউলুল মুতলাকটা হলো হাদিহি, তাহলে হাদিহিটা এটা হলো ইসমুল ইশারা। তাহলে আমরা বললাম ইসমুল ইশারাটাও অনেক সময় ডেপুটি। মাফউলুল মুতলাকের ডেপুটি হতে পারে। ইজলিস জিলসাতা তালিব ইলমিন, বলতেছে যে ক্লাসে ছাত্রের মতো বসো। তালিব ইলম মানে ছাত্র, ক্লাসে একজন ছাত্রের মতো বসো, অর্থাৎ একজন ভদ্র ছাত্র যেভাবে বসে সেভাবে বসো। জি জি। এখানেও জিলসাতা এটাও মাফউলুল মুতলাক এবং এটাও ধরন বোঝাচ্ছে, তাই না, কাজের ধরন বোঝাচ্ছে। এই জিলিস জিলসাতা তালিব ইলমিন। তো সামনে আহমদ বলতেছে সামআন ওয়া তামআন, সামআন ওয়া তাআতান, এটার অর্থ হলো আমি শুনলাম মেনে নিলাম, অর্থাৎ ঠিক আছে ওস্তাদ জি। তো সে এই যে এখানে সামআন, এটা আসমাউ বা সামিআতু সামআন, তাআতান মানে আতাআতু তাআতান। এই আতাআতু ক্রিয়ার আহ, কি বলে ভিন্ন শব্দ থেকে তাআতান। আর সামিআতু সামআন, এই সামআনটা সামিআতু এই ক্রিয়ার ডেপুটি উদ্যোগ ক্রিয়ার, আর তাআতানটা হলো আতাআতু তাআতান এই ক্রিয়ার ডেপুটি। তো এটা এখানে উদ্যোগ ক্রিয়ার ডেপুটি হয়েছে আতাআতু তাআতান, আতাআতু তাআতান। তো উদ্যোগ ক্রিয়ার ডেপুটি এগুলো। আল আনা উমলি আলাইকুম কালিমাতিন মিনাদ দারসি ইমলাআন, আমলা ইউমলি মানে লিখানো। এখন আমি তোমাদেরকে পাঠ থেকে কিছু শব্দ লিখাচ্ছি। উমলি মানে লিখাচ্ছি। তো ফাকতুবু তোমরা লিখো। তাহলে উমলি ইমলাআন মাফউল মুতলাক কোনটা? ইমলা আন। এই যে ইমলাআন মাসদার ডাইরেক্ট মাফউল মুতলাক, তাই না, তাকিদ বোঝাচ্ছে। ফাকতুবু তোমরা লিখো। উসামা উস্তাদকে বলতেছে মাহলান ইয়া উস্তাদ, উস্তাদ একটু সুযোগ দিবেন প্লিজ। লাম্মা নাস্তাইদ্দা, লাম্মা এখনো আমরা প্রস্তুত হতে পারিনি, অর্থাৎ খাতা কলম বের করে লেখার জন্য প্রস্তুত নই। লাম্মা নাস্তাইদ্দা, ইস্তাআদ্দা ইস্তাইদ্দু, ইস্তিআদাদ টু প্রিপেয়ার, প্রস্তুত হওয়া। তো লাম্মা এটা মাযযুম করে, তো যেহেতু এটা মুদাআফ ক্রিয়া, মুদাআফ ক্রিয়া লাম্মা নাস্তাইদ্দা, মুদাআফ ক্রিয়াটা আমরা জানি ডুয়ারিং পকেট পাঁচটা মাযযুম অবস্থায় শেষে ফাতা হয়ে যায়, অর্থাৎ তাসদীদের মধ্যে ফাতা দিয়ে মাযযুমটা প্রকাশ পায়। তো আলহামদুলিল্লাহ এখানে মাফউলুল মুতলাক ছিল, মাফউলুল মুতলাক করেছি। শেষের দিকে আমাদের এই লেসনের আরেকটা পড়া ছিল মাজদারের কয়েকটা প্রকার আছে। একটা হলো মাজদারুল মাররা, আর একটা হলো মাজদারুল হাইআ, মনে আছে? মাজদারুল মারআ, এই যে সুগ মাজদারুল হাইআতি মিনাল আফআলিল আতিয়া, মাজদারুল হাইআ বানাইতে হবে। মাজদারুল হাইআ তার স্ট্রাকচারটা কি? জিলসাতুন ফিআলাতুন, তাই না? তো আশা থেকে ঈশাতুন, মাতা থেকে মিতাতুন, জালাসা থেকে জিলসাতুন, কতালা থেকে কিতলাতুন। তো এগুলো স্যার হচ্ছে এটা কত মাজদার, পৃষ্ঠা? স্যার এটা কত পৃষ্ঠা? মাজদারুল হাইআ পৃষ্ঠা নাম্বার 16। মাজদারুল হাইআ, আরেকটা হলো মাজদারুল মাররা। মাজদারুল মারআ, মাররা যেটা এটা একবার বোঝাবে, সংখ্যা বোঝাবে, এটার স্ট্রাকচার হলো ফাআলাতুন।
এই যে রাহমাতুন, রাহিমতুহু রাহমাতান ওয়াহিদাতান, অথবা সুলাসি মাজিদ, এই যে 2 নম্বর ফর্ম এবং অন্যান্য ফর্মের ক্রিয়ার পরে যে গোলতা থাকে সেটাও মাসদারুল মাররা বোঝায়। যেমন ইকামাতুন, আকামা ইউকিমু ইকামাতুন, সামনের ক্রিয়া থেকে মাসদারুল মাররা বানাইতে হবে। তাহলে ওয়াকাফা থেকে মাসদারুল মাররা কি হবে? থামা, ওয়াকফাতুন, তাই না? ওয়াকফাতুন। আকালা থেকে একবার খাওয়া কি হবে? আকলাতুন, আকলাতুন। জালাসা থেকে একবার বসা, জালসাতুন, জালসাতুন। সাল্লামা থেকে একবার সালাম করা, তাসলিমাতুন। তাসলিমাতুন। মাশাআল্লাহ, তাসলিমাতুন। তাহলে আমরা বুঝে গেলাম মাসদারের অর্থ প্রকাশের ক্ষেত্রে কাসরা হবে তো, জিলসাতুন, মিস না, ইয়াতুন। মাসদারুল হাইআটা হলো জিলসাতুন। ও আচ্ছা আচ্ছা জিলসাতুন মানে বসার ধরন, আচ্ছা। জিলসাতুন। হ্যাঁ, আর যদি এটা? কাসরা দেন আর যদি ফাথা দেন তাহলে হলো সংখ্যা বোঝাবে, জালসাতুন। ও আচ্ছা আচ্ছা, সংখ্যা বুঝালে জানছি। সংখ্যা বোঝাইলে জালসাতুন, এটা হলো মাসদারুল মাররা। আর যদি কাসরা দেন জিলসাতুন, এটা ধরন বোঝাবে, জিলসাতুন বসার ধরন, জিলসাতুল কারি, জিলসাতুল তালিব ইলমিন। হ্যাঁ, জি জি, বুঝা গেল? বুঝতে একটা হলো মাসদারুল মাররা আর একটা হচ্ছে মাসদারুল হাইআ। তো এখানে 28 নম্বর লেসনটা আমরা পড়লাম। ইনশাআল্লাহ আজিজ আগামী ক্লাসে আমরা লেসন নাম্বার 29 পড়বো। হ্যাঁ, জি তো এখানে রিভিশন ক্লাসে আমরা শুধু মৌলিক বিষয়গুলো একটু টাচ করে যাব, পুরা আর পড়ার দরকার নেই, তাই না? পুরাটা তো জি আপনাদের জি জি। গ্রুপে আছেই। ঠিক আছে, ক্লাসটা হবে 6টা 45 থেকে। হ্যাঁ, মাগরিবের জি পর অনেক সময় থাকে, তো পরে ঈশার জামাত জি। টাইম, এই জন্য 6টা 45 থেকে হবে ইনশাআল্লাহ। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। স্যার السلام অডিওটা عليكم দিয়েন। ورحمة الله وبركاته। জি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। وعليكم السلام ورحمة الله وبركاته।